দিয়ে চাচাতো ভাই এম আর ওসমানীর মোটরসাইকেলে করে 25শে মার্চ রাতে বঙ্গবন্ধুর বাসায় হাজির হন জেনারেল আতাউল গনি ওসমানী। সেখানে দীর্ঘ বৈঠকের পর বঙ্গবীর ওসমানী দায়িত্ব পান সারা দেশে মুক্তিযুদ্ধ পরিচালনার। উপরে যখন গেছি তখন একটা রুমে নিয়ে আমাকে বললেন যে দেখো আমরা তো স্বাধীনতা বিজয় করেছি, এখন ভাইকে নিয়ে এমন জায়গায় রাখো যাতে কেউ না জানে কোথায় রাখছো। আর আমার এই লেখা উনি লিখে একটা কাগজের সেট উনি লিখেছেন, লিখবো এইটা পাইলে বলবো শুধু কোথায় আছে, আনা কেউকে বলবো। যুদ্ধ শুরুর আগে আরো একটি বৈঠক হয় সিলেট বিভাগের তেলিয়াপাড়ায়। সেখান থেকে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু সারা দেশে যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেন এম আতাউল গনি ওসমানীকে। যুদ্ধক্ষেত্রে অসীম দেশপ্রেম, সাহসিকতা আর বিচক্ষণতার পরিচয় ছিল ওসমানীর। আমার একটা গুলি যেন বৃথা না যায়, যদি এটা তোমরা যদি এইটার ওষুধ ব্যবহার করো তাহলে আমার মানুষের রক্ত বৃথা যাবে, একটা গুলি যেন লক্ষ্যচ্যুত না হয়। এটা শোনার সাথে সাথে মুক্তিযোদ্ধারা সাংঘাতিক আপ্লুত হয়ে তারা শহীদ হয়েছে, কিন্তু একটা গুলি শত্রু হাতে দেয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হয়েও 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে কেন তিনি যোগ দেননি সে কথাও জানান ওসমানীর সহকর্মী মুক্তিযোদ্ধা আশরাফ আলী। আমি প্রশ্ন করেছিলাম আপনি কেন আসলেন না? আমার আশাটা নির্ভর করে সরকারের নির্দেশের উপর, আমি ইচ্ছা করে কোথাও দেখতে পারি না। যার দক্ষ নেতৃত্বে ঘন মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হল বাংলার স্বাধীনতা, অথচ তার সম্পর্কে ধারণা নেই ওসমানী নিজ গ্রামের মানুষেরই। শুনছিলাম যে মিলিটারির প্রধান ছিলেন তিনি, আমি যতটুকু জানি, আমি দেখছি না জানতাম যে বাংলাদেশের এই সর্বাধিনায়ক জেনারেল এম এ ওসমানী, কিন্তু এলাকার মানুষ ওনার সম্পর্কে কিছু জানে না। তাই দীর্ঘদিন পর মুক্তিযুদ্ধের সাফল্যের বীরত্ব গাথা এই নায়কের জন্ম ও মৃত্যু জাতীয়ভাবে পালনের দাবি উঠেছে জোরে সোরে। বর্তমানে এখানে একটা হাসপাতাল ওসমানী সাহেবের স্মৃতি রক্ষা তৈরি করা আছে পাবলিকলি, কিন্তু এখানে সরকারি কোন সহযোগিতা আমরা যথাযথভাবে পাচ্ছি না। মুক্তিযুদ্ধে ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর ওয়ারফিল্ডে নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল এম এ ওসমানী। সেনাপতি হিসাবে তার যে ঐতিহাসিক ভূমিকা সেটা আমাদের ইতিহাসে থাকা উচিত, না থাকলে এটা ছোটভাবে করে দেখা হবে। স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ অবদানের জন্য সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ তার নামে গড়ে তোলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এরপর বিগত কোন সরকারই তেমন একটা নজর দেয়নি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক অবসরপ্রাপ্ত জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর অবদানকে। ওয়ান ন্যাশনাল